রাজশাহী এই শহর কিন্তু কালাভুনার জন্য অনেক বেশি ফেমাস। এত সুন্দর জায়গা যে বাংলাদেশে আছে মানে না আসলে বুঝতামই না। পুরীর সাথে মিষ্টি আমি জীবনও খাই নাই। রাজশাহীর সব ফেমাস পয়েন্ট থেকে কালাভুনা ট্রাই করা থেকে রাজশাহী ইউনিভার্সিটির লেবুর পিনিক, সিএমবি রোডের স্ট্রিট ফুড সবকিছুরই ডিটেইলড রিভিউ থাকবে এই ভিডিওতে। সো চলুন শুরু করা যাক। রাজশাহী আসছি আর হানিফের কালাভুনা খাবো না তা তো হতেই পারে না, কিন্তু আনফরচুনেটলি আমি আপনাদের জন্য ভালো মতো ভিডিওটা নিতে পারি না, কারণ জায়গাটা এত বেশি ভিড়, মানে মানুষ বের হওয়ার আগে সিট ফিল আপ হয়ে যাচ্ছে এইরকম অবস্থা। ইভেন বাইরে মানুষ সিরিয়াল দিয়েছিল। ওভারঅল আমি বলবো যে এটা হলো সোম আর বৃহস্পতিবার বসে এই জায়গায় হানিফ মামা, বাকি 2 দিন অন্য জায়গায় বসে। ওনার কালাভুনাটা বেশ ফেমাস, আমার এখানে খেয়ে বেশ ভালোই লাগলো। 170 টাকা করে ছিল কালাভুনা, একটা পিরিচে 4-5 পিসের মতো দেয় আর লাস্টে একটা পিস এক্সট্রা দিবে আপনাকে গেটিস হিসেবে। ভাতের প্রাইস ছিল 20 টাকা। ভাতের সাথে যখন কালাভুনাটা মিশিয়ে একটু লেবু চিপে আর লাস্টে একটা কাঁচামরিচ গালে দিবেন না, তখন যে ফ্লেভারটা বাস্ট হবে মুখে, এই ফিলিংটাই খুব অন্যরকম সুন্দর। ওভারঅল আমি বলবো যে আমার খাওয়াটা বেশ ভালোই হয়েছে, বাট এখানে আসলে যারা অনেক খাইতে পারেন তাদের জন্য বেশি ভালো, আমার মতো যারা একটু কম খাইতে পারেন তাদের আসলে পোষাবে না। চলে আসছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখানে নাকি সাজ্জাদ মামার ভাঙচুর, লেবু চুর, তারপর লেবুর পিনিক এগুলো নাকি খুব ফেমাস। তো একটা একটা করে ট্রাই করব, জানি না কয়টা ট্রাই করতে পারবো। তো ফার্স্টে ট্রাই করব ওনার ভাঙচুরটা। চানাচুরের মাখানোর নাম কেন ভাঙচুর হবে বুঝলাম না, এটা খেলে কি আমি ভেঙে যাবো এরকম কিছু? দেখতে পাচ্ছি অনেক বড় বড় চানাচুর দিচ্ছে। ও সরি, নিমকি। অনেক বড় বড় নিমকি দিছে, চানাচুর দিছে, শসা আছে আর পেঁয়াজ আর ধনিয়া পাতা দেখতে পাচ্ছি আর কাঁচামরিচ। এখন টেস্ট খেয়ে বুঝবো যে আমি ভেঙে যাই কিনা। আমি যদি ভেঙে যাই তাহলে বুঝবো যে এটা নামটা জাস্টিফাই। অনেক ক্রিস্পি, লেবুর দেয়া, কি বলে এটাকে, লেবু যে একটু খচখচ করে দেয়, লেবু দেয় এটার মধ্যে, এর জন্য ফ্লেভারটা ভালো আসতেছে। সাথে সরিষার তেলের ফ্লেভারও পাচ্ছি। ওভারঅল বিকালের নাস্তা হিসেবে এটা কিন্তু বেশ ভালো আইটেম। ভাঙচুরের পর আমার নেক্সট আইটেম হলো বারো ভাজা, মানে চানাচুরের যে এত প্রকারভেদ আছে তাও ভাজা ভুজি নিয়ে এটা জানতাম না। সো এটা এখন খাবো। আগেরটার থেকে এটা টোটালি ডিফারেন্ট। মজা। কিভাবে ডেসক্রাইব করবো ওটাই ভাবতেছি। এটাও সেম আইটেম, কিন্তু এখানে মুড়ি বা চিড়া, যেটা চিড়া না মুড়ি দিছে, চাল ভাজা আছে। এটার মধ্যে আবার কি করছে, একটু এক্সট্রা ক্রিসপিনেসের জন্য চাল ভাজাটা অ্যাড করে দিছে। আগেরটার থেকে এটার ক্রিসপিনেসটা বেশি, কিন্তু মজা এটা বেশি ওইটা থেকে। না এবার থার্ড আইটেম হলো লেবুচুর। এটা কি দেখি দেখতে অবশ্য সেম লাগতেছে, বাট এটাই দেখলাম কাঁচা টমেটো দিছে আর পাকা টমেটো দিছে। টমেটোটা একটু বেশি দেয়া, আগের গুলোতে এগুলো ছিল না। পুরো লেবুর ফ্লেভারে মুখটা ভরে গেল। আগের দুইটা থেকে তো এটা বেশি মজা। কোনটা রেখে কোনটা বলবো। এটাই হলো লেবুর যে খোসা সেটা গ্রেট করে দিচ্ছে, এই জন্য টক ভাবটা বেশি আসতেছে। যেহেতু আমি টক একটু বেশি খাই, আমার কাছে এটা বেশি ভালো লাগছে। 4 নাম্বার আইটেম হলো লেবুর পিনিক। এটার অনেক ভিডিও দেখছি, বাট এটা আমি কখনো ট্রাই করি নাই। আজকে ভাবলাম রাজশাহী ইউনিভার্সিটিতে যেহেতু আসছি খেয়েই যাই। 4 পিস লেবু দেয়া, উপরে দেখলাম একটু কাঁচামরিচ, একটু শসা আর একটু ধনেপাতা দেয়া, আর উপরে একটা মামা মশলা দিয়ে দিছে, এটা কি আমি জানি না, খেয়ে দেখি আমার। হিউজ টক, অনেক টক, কিন্তু যত খাচ্ছি মজা লাগতেছে, মনে হচ্ছে আরো খাই আরো খাই এরকম। বোম ভাজা না, সো এটাই আমার ফাইনাল লাস্ট আইটেম হলো বোম ভাজা। এটা নাকি অনেক অনেক মরিচ দেয়া থাকে, যেদিকে তাকাচ্ছি খালি মরিচ। জানি না টিকে থাকতে পারবো কিনা এটা খাওয়ার পর। নাকে মুখে ধরতেছে। যারা অনেক বেশি মরিচ খায় তাদের জন্য।
আমরা ডেড, গন কেস। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এখন চলে আসলাম আমাদের নেক্সট স্পটে, আর এটা হলো সাহেববাজার মসজিদের অপোজিট সাইডে। আগে মসজিদের ওই সাইডে স্ট্রিট ফুড গুলো বসতো, এবার দেখলাম মসজিদের এই সাইডে বসছে। এখান থেকে জাস্ট একটা আইটেম ট্রাই করবো যেটা খুব ইউনিক, সেটা হলো পাকিস্তানি বিফ ডালিম, যেটার প্রাইস হলো হাফ নিবো আমি। হাফের প্রাইস হলো 70 টাকা। ভিড় তো অনেক, দেখি একটু সাইড। ভাইয়া আমাকে একটা পাকিস্তানি বিফ ডালিম হাফ দিবেন। হ্যাঁ হ্যাঁ, এখানে খাবো। ফাইনালি নিয়ে নিলাম পাকিস্তানি ডালিম বিফের। এটার বৈশিষ্ট্যটা হলো এটা কিন্তু হালিমের মতোই কিন্তু অনেক বেশি স্টিকি, মানে উঠতেছেন এরকম। তো যা বুঝলাম এটা হলো মানে বিফকে একদম মানে পাটায় বেটে মিশে যেরকম একটা হয়, মানে কি বলবো, একটা স্টিকি ভাব হয়, ওইটা দেওয়া হয়। বাট বাকি সব ইনগ্রিডিয়েন্টস হয়তো হালিমের মতোই, উপরে একটু বেরেস্তা আর শসা দেওয়া ছিল। মজা আছে, হালিমের মতোই, কিন্তু একটু ট্যাঙ্গি ফ্লেভার আছে, টক টক। ভিড় দেখে বোঝা যাচ্ছিল, আর অনেক স্টিকি, উঠতেছেই না। ভালোই লাগছে এই আইটেমটা, আমি বলবো বেশ ইউনিক, হালিমের মতোই কিন্তু টেস্ট অনেক ডিফারেন্ট। এখন আসছি রাজশাহীর সবচেয়ে ফেমাস একটা মিষ্টির দোকানে, আর এই দোকানটার নাম হলো নবরূপ। অনেকগুলো মিষ্টি নিছি, হোটেলে যে খেয়ে দেখবো কেমন হয়। রাজশাহীতে টোটাল 3টা জায়গার কালাভুনা ফেমাস। একটা তো আমি কভার করেছি, সেটা ছিল হানিফের কালাভুনা। নেক্সট আর 2টা স্পট কভার করব, একটা হলো ইব্রাহিমের আর একটা হলো একতার। এই দুইটাই হলো কাটাখালীতে লোকেটেড। জায়গাটার নাম ঠিক বলছি তো? সো এখন খাবো ইব্রাহিমেরটা, যে রাস্তার এই পাশে দাঁড়াইছে ওই পাশে ইব্রাহিমেরটা। সো 3টার মধ্যে কম্পারিজন করে বলবো যে কোনটা বেটার। আপাতত আর বেশি কথা বলছি না, কারণ বাইরে প্রচুর ঠান্ডা, প্রচুর। তো চলুন দেখে নেওয়া যাক। এই যে চলে এসেছে আমাদের কালাভুনা। কত পিস? 1 2 3 4 5 পিসের মতো কালাভুনা। কম, এটা আসলে লাল ভুনা বেশি মনে হইতেছে। আর এই যে হলো ভাত, এদের ভাতটা বেশ নরম। হানিফেরটা দেখলাম একটু শক্ত শক্ত ছিল, এখন এটা দিয়ে খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ করি। ও, এই যে পেঁয়াজ তো বেশি দেয়া মনে হইতেছে। আমার মনে হয় হানিফের থেকে এটা বেটার, কারণ হানিফের মাংসটা আমার কাছে একটু শক্ত মনে হয়েছে। এদের মাংস কিন্তু বেশ সফট, মানে এত বেশি সফট না, বাট ওদের থেকে একটু নরম। আর এটার ফ্লেভারটা একটু ডিফারেন্ট, পেঁয়াজের খুব একটা কড়া স্মেল আছে, বাট খেতে বেশ ভালো লাগতেছে আমার। আচ্ছা, আপাতত তো 2 জায়গা খেলাম, একটা হলো হানিফের, একটা হলো ইব্রাহিমের। আমার কাছে কম্পারেটিভলি ইব্রাহিমেরটা বেশি ভালো লাগছে। লাস্ট যেটা একতা, এইটা খেয়ে আমি একটা ফাইনাল রেটিং দিব, বাট টিল নাও আমার কাছে উইনার কিন্তু ইব্রাহিমেরটা, কারণ ওদের গোস্তটা আমার কাছে একটু সফট মনে হয়েছে, ভাতটাও একটু সফট ছিল। কিন্তু হানিফেরটা আবার একটু বেশি লাগছে আর কি, চিউই ছিল আমার কাছে গোস্তটা, এজন্য। তো চলুন এখন একতাই যাই। এটাও কিন্তু বেশ মজা, মানে কোনটা রেখে কোনটা খাবো বা কোনটা চুজ করব, কোনটাকে উইনার করব, সেটা বলা বেশ টাফ। বাট এটার ফ্লেভারটা টোটালি ডিফারেন্ট। এটা আসলে আমার কাছে অনেকটা মনে হচ্ছে যে, কিভাবে বলবো বুঝতেছি না, ওইটাই যেমন একটা পেঁয়াজের ফ্লেভার ছিল, এটা কিন্তু মোটেও পেঁয়াজের কোনো ফ্লেভার নাই। একটা খাবার আপনাদেরকে খেয়ে দেখাবো, যেটা আমি বলবো যে আপনাদেরকে খেতেই হবে, কোনো মিস করা যাবে না। আমি নিজে গ্যারেন্টি দিয়ে গেলাম যে এই খাবারটা সবার ভালো লাগবে। সেটা হলো এখানে পাওয়া যায় সরের ঘি, শুধু সর আর সর, মুখে পুরো গলে যাচ্ছে। এত মজার ডেজার্ট আমি খুব কমই খাইছি। আর মিষ্টি কিন্তু খুব কম পছন্দ করি, তেমন একটা খাই না, বাট এই আইটেমটা জাস্ট ওয়াও। এটা আপনারা খাবেনই খাবেন, খেতেই হবে আপনাদের। তো আজকের মতো খাওয়া দাওয়া এখানেই শেষ। সারাদিন ধরে খালি কালাভুনাই খেলাম, 3 বেলা কালাভুনা। আজকে আমি জাস্ট ডেড। বাট ওভারঅল রিভিউ হলো যে হানিফের কালাভুনা যখন আমি খেতে গেছি, ওটা আমার ফার্স্ট টাইম খাওয়া ছিল কালাভুনা। বাট ওইখানে যেই লেভেলের ভিড় আমি দেখছি, আমার এক্সপেকটেশন ছিল যে এটা হয়তো বেস্ট হবে, মানে সবচেয়ে বেস্ট কালাভুনা। বাট যখন আমি বাকি 2টা খেলাম,
আমার আর আমার হাজবেন্ডের, আমাদের দুইজনেরই ওপিনিয়ন হলো যে হানিফেরটা 3 নাম্বার। সো থার্ড হলো হানিফ, আমার জন্য সেকেন্ড হলো ইব্রাহিমেরটা। ও সরি, ভুলে গেছি, একতা। আমার জন্য সেকেন্ড হলো একতারটা, কারণ ওইখানে পেঁয়াজের ফ্লেভারটা একটু বেশি, একটু মিষ্টি মিষ্টি ছিল। মেইন কনফিউশন হলো যে কোনটাকে ফার্স্ট বলবো, কারণ আমার জন্য একটা ফার্স্ট, আমার হাজবেন্ডের জন্য আরেকটা। আমার আমার জন্য ফার্স্ট হলো ইব্রাহিমেরটা, বাট আমার হাজবেন্ডের জন্য ফার্স্ট হলো একতারটা। সো এইটা নিয়ে একটা একটু রেষারেষি, আসলে টেস্ট বাট অনুযায়ী এক একজন এক এক রকম খাবার খেতে পছন্দ করে, কারোর সাথে কারো আসলে এখানে কম্পিটিশন না। বাট আমার পার্সোনালি ইব্রাহিমেরটা বেশি ভালো লাগছে, কারণ ওখানে একটা পেঁয়াজের ফ্লেভার ছিল, ওদের মাংসটাও সফট ছিল, ভাতটাও ভালো ছিল। বাট হানিফেরটার মাংস সবচেয়ে শক্ত লাগছে আমার কাছে। আর আমার হাজবেন্ডের কাছে একতারটা বেস্ট লাগছে, মানে ফার্স্ট হলো একতা, কারণ ওর কাছে আবার এই স্মোকি ফ্লেভারটা ভালো লাগছে। বাট একতার যে ডেজার্টটা আমি খেলাম, ক্ষীরের সরের ক্ষীর, এটা আমি বলবো এটা একদম পুরো বাংলাদেশেই ফার্স্ট। এটা আপনারা মাস্ট ট্রাই করবেন। আশা করি ভিডিওটা আপনারা এনজয় করছে। রাজশাহীতে এবার আমি থেকেছিলাম হোটেল গ্র্যান্ড রিভার ভিউয়ে। হোটেলের লবিটা কিন্তু বেশ ছিমছাম আর গুছানো ছিল। আর এই যে হলো আমার রুমে ঢুকতেই ছিল একটা কাবার্ডে ছিল বাথরোব, চায়না মাছ, লকার। আর এই যে হলো আমার বেডটা বেশ কমফোর্টেবল ছিল। কমপ্লিমেন্টারি টি, কফি সবই ছিল। একটা ছিল মিনি বার, ওয়াশরুমেও টয়লেট্রিজ রাখা ছিল সবই। আর ওয়াশরুমটা কিন্তু বেশ বড় ছিল। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমি যাব এই গ্র্যান্ড রিভার ভিউয়ের ব্রেকফাস্ট বুফেটা অ্যাভেল করতে। এটা যেহেতু আমার স্টেকেশনের সাথে কমপ্লিমেন্টারি ছিল। এখন বেজে গিয়েছে অলমোস্ট 8:30টার মতো। সো ওদের ব্রেকফাস্ট বুফেটা কেমন চলুন দেখে নেওয়া যায়। ওরা ওদের বুফে ব্রেকফাস্টটা কি, ফার্স্টে আছে একটা চিকেন কারি, ওয়াও, মাটন ডাল গোশ, তারপর আলু মাটার, মিক্সড ভেজিটেবলস, সটেড ভেজিটেবল প্রায় শেষের দিকে, আচ্ছা হোয়াইট পাস্তা, ওয়াও অনেক ক্রিমি লাগতেছে দেখে। আর আছে প্যানকেক, দেন আছে ভেজিটেবল খিচুড়ি, পরোটা, রুটি, এখানে আছে ভেজ ক্লিয়ার স্যুপ, অনেক গরম, পাপায়া জুস, লেমন জুস, টি কফি মেকিং স্টেশন, জেলি আছে, হানি আছে, বাটার আছে। এই যে হলো ব্রেড সেকশন, মাফিন আছে, ব্রেডই অনেক রকমের, সাথে আছে প্লেন কেক, মাফিন, হোয়াইট ব্রেড, ব্রাউন ব্রেড, আর এটা কি, দুইটার নাম ভুলে গেছি, নাম লেখা নাই। এই যে হলো কাস্টার্ড, ফ্রুটস আছে, এই আইটেমটার নামও বলতে পারতেছি না। এখানে আছে কর্নফ্লেক্স। প্রথমেই শুরু করছি মাটন আইটেম দিয়ে। ও রুট পরোটাটা শক্ত হয়ে গেছে। এটা হলো ডাল মাটনের একটা কারি, সেই টেস্ট, এক কথায় সেই টেস্ট, অনেক মজা এটা। মানে মাটনের পরিমাণও বেশ ভালো, আর খুব সফট মাটনটা। হুম, এই জন্য দেখতেছিলাম যে এটা রিপিল করতেছিল তখন। টাইম ফর কাস্টার্ড। এত মজা কেন, অনেক মজা। ওদের পাপায়া জুসটা ভালো লাগে নাই, মনে হলো একটু ফ্লেভারটা একটু কম, মানে পেঁপেটা মনে হয় একটু কম মিষ্টি। আর এখানে নিয়েছি ওদের ব্রেড অ্যান্ড বাটার আর জেলি। যেটা খাচ্ছি ওটাই মজা। সটেড ভেজিটেবলটাও ভালোই লাগতেছে, অনেকগুলা করে নিয়ে আসছি, খেতেও বেশ মজা।
এটা মানে খুবই ফ্রেশ লাগতেছে, প্রত্যেকটা ভেজিটেবল যেটা এই মুখে দিচ্ছে মনে হচ্ছে খুব ফ্রেশ, একদম টাটকা। পাস্তাটা দেখতে এত ক্রিমি, ঢাকার পাস্তার কথা মনে পড়ে গেছে, মানে খুবই ক্রিমি আর ভালো পরিমাণে হয়তো চিজও দিছে। খেয়ে দেখে গেল, জাস্ট ওয়াও, অনেক মজা। হুম, ক্রিম আর চিজ একদম ভরে ভরে দিচ্ছে, এটা খেলেই বোঝা যাচ্ছে। টু গুড। আমি কক্সবাজারেও এত মজার পাস্তা খাই নাই, রাজশাহীতে যে এত মজার পাস্তা খেলাম। সো ওভারঅল একটা রিভিউ দিয়ে দিই। ওদের কিন্তু এখানে মেইন আইটেমও আছে, লাইক চিকেন ছিল একটা, খিচুড়ি ছিল, পরোটা ছিল। সো আমার মনে হয় সকালের খাবার হিসেবে এইটুকুই এনাফ। আইটেম খুব লিমিটেড, বাট প্রত্যেকটা খাবারই একদম অসাধারণ। মানে আমি এতটা হাই এক্সপেকটেশনস রাখি নাই যে ঢাকার বাইরেও আমি এরকম একটা প্রিমিয়াম সার্ভিস পাবো কোনো হোটেলে। ওদের যেই রেঞ্জটা ওরা মেনটেন করছে, এটা টোটালি ঢাকার যে কোনো 5 স্টারের সাথে আমি অ্যালাইন করতে পারবো, কারণ ফুড কোয়ালিটি, তারপর এই অ্যাম্বিয়েন্স সবকিছুই ছিল একদম টপ নচ। মানে গ্র্যান্ড রিভার ভিউতে খাওয়া এই ব্রেকফাস্ট বুফেটা আসলে খুবই ওয়ার্থ ইট। মানে আমার এক্সপেকটেশনস কে এটা ছাড়িয়ে গিয়েছে। প্রত্যেকটা আইটেমই মজা। অনেক সময় দেখা যায় যে বুফেতে অনেক আইটেম থাকে, সবকিছু কিন্তু ট্রাই করা হয় না, কিন্তু ওদের এখানে যে আইটেমগুলো ছিল সবগুলাই মানে ব্রেকফাস্টের সময় সবাই ট্রাই করবেনই। মেইন আইটেমও আছে, আবার কিছু ভেজিটেবলস ছিল, তারপর সালাদ, ও সালাদ ছিল না, ভুল বলছি, ভেজিটেবলস এর মধ্যে শুধু সর্টেড ভেজিটেবলসটা ছিল। কারি ছিল 2টা, মিক্স ভেজিটেবল ছিল যেটা পরোটা দিয়ে খাওয়া যায়। তারপর কারি ছিল একটা, হলো চিকেন কারি, আর একটা হলো মাটন আর ডালের যেটা। মানে সবগুলোই বেশ ভালো লাগছে আমার। সো ওভারঅল মানে আমার রেটিং এই ব্রেকফাস্টের জন্য থাকবে 10 আউট অফ 10। আমার কাছে ওদের বেস্ট আইটেমটা থাকবে পাস্তা, এজ আমি পাস্তা খুব পছন্দ করি। পাস্তাটা বেশ ভালো ছিল। সেকেন্ডে থাকবে ওদের এই মাটন আর ডালের যে কারিটা ছিল, এইটা পরোটা দিয়েও মজা লাগছে, খিচুড়ি দিয়েও মজা লাগছে। আর থার্ড আইটেম আমি বলবো ওদের চিকেন কারিটা বেশ ভালো ছিল। এই কয়টা যদি আপনার এখানে আসেন অবশ্যই ট্রাই করুন। আসছি সুইমিং করতে, কিন্তু পাশেই দেখলাম জিমও আছে, খেয়াল করিনি আমি যে এখানে জিম ফেসিলিটিসও এত। এই যে হলো জিম, মেয়েদের জন্য টাইম হলো সকাল 8:30 থেকে 9:30, আর ছেলেদের জন্য দেখলাম সন্ধ্যা 7টা থেকে 8টা, 1 ঘন্টার জন্য। সো ইয়েস, দিস ইজ দ্য জিম। ফেসিলিটিটা বেশ ভালো লাগলো আমার, জিম ফেসিলিটিসটা। এটা আসলে আমি জানতাম না, আমি সুইমিং করতে এসে এখন দেখলাম যে পাশেই জিম রুম আছে একটা। আসছি যখন হোটেলে, ভাবলাম সুইমিংটা করেই যাই। এখানে দেখে মনে হচ্ছে একটা হিল ভিউ, তাই না? একটা ইনফিনিটি হিল ভিউ, সি ভিউ তো হবে না অবশ্য, অনেক দূরে পদ্মা নদী একটু একটু দেখা যাচ্ছে, বেশি একটা না, বাট পানি তো মনে হয় বেশ ঠান্ডা। বলবো না। আর এইখানে খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, 2টা কিটকট চেয়ার রাখা আছে। ইটস ভেরি নাইস। মানে এখানে বসে ভালো লাগতেছে, দেখো বেশ ঠান্ডা না, জমে যাচ্ছে, বাট তাপে মনে হচ্ছে যে এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সো ফাইনালি চেক আউট করে ফেললাম। এই যে আমার হোটেলটা, গ্র্যান্ড রিভার ভিউ। এটার লোকেশনটা আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। এটা হলো একদম কাজীহাটা রোডেই লোকেটেড, ইবনে সিনা হসপিটালের 3টা বিল্ডিং পরেই। লোকেশনটা খুব ভালো, মানে রোডটা না এত বেশি গ্যাঞ্জাম না। অন্য হোটেল যেমন একদম শহরের মাঝখানে থাকে, এটা একটু নিরিবিলি জায়গায়। এখন ফাইনাল রিভিউয়ের পালা। ফার্স্টে শুরু করব লবি দিয়ে। লবিটা কিন্তু খুবই সুন্দর, ঢাকার 5 স্টার হোটেলের লবিগুলো যেরকম হয় সেরকম। স্লো মিউজিক চলে, পাশে ছোট একটা ক্যাফে ছিল, আমি অবশ্য কিছু খাইনি, কিন্তু লবিটা বেশ ভালো। এরপর আসলো রুমের কথা। রুম আমার কাছে একদম 10 on 10। এইটা হয়তো বা আমার 9ম বা 10ম হোটেল কোনো স্টেকেশন সব মিলিয়ে ঢাকা কক্সবাজার। সো রুম আমি যেহেতু 10 আউট অফ 10 বলতেছি, তার মানে কোয়ালিটি অবশ্যই ভালো হবে। রুমের মধ্যে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে, আমাদের রুমে একটা গ্রিন ভাইব ছিল, সবকিছু একটু গ্রিন বেসড, আর বেডটা কিন্তু খুবই কমফোর্টেবল ছিল। সুইমিং পুল আমি দেখলাম ওরা বেশ পরিষ্কার রাখে, আর সুইমিং পুলের পাশে কিন্তু জিম ফেসিলিটিসও আছে, সো আপনারা চাইলে জিম করতে পারেন। সুইমিং পুল থেকে একটা সুন্দর গ্রিন ভিউ পাওয়া যায়, আর অনেক দূরে একটুখানি পদ্মা নদী পাওয়া যায়। এরপর আসলো ব্রেকফাস্টের কথা। ব্রেকফাস্টের আইটেম কিন্তু খুবই লিমিটেড, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা আইটেমই কিন্তু খাওয়ার মতো।
অনেক সময় হয় যে অনেক বেশি আইটেম থাকলে অর্ধেক আমরা ট্রাই করতে পারি না, কিন্তু এখানে যেমন মেইন আইটেমস গুলো সবই অ্যাভেলেবল ছিল। একটা খিচুড়ি ছিল, পরোটা ছিল, মাটন আর ডালের একটা কারি ছিল, চিকেন কারি ছিল, বুফে ব্রেকফাস্টটাও দারুণ, আর ওদের স্টাফদের বিহেভিয়ারও আমার বেশ ভালো লেগেছে। আর আমার রুমের ক্যাটাগরি ছিল ডিলাক্স কিং, যেটার প্রাইস ছিল 7,250 টাকা, কিন্তু গোজায়ানে এটা আমি পেয়েছি 6,600 টাকাতে। আপনারা যদি রাজশাহী আসেন আর একটা ভালো সার্ভিস চান বা প্রিমিয়াম একটা এক্সপেরিয়েন্স ফিল করতে চান, আমি বলবো গ্র্যান্ড রিভার ভিউটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আমার এক্সপেরিয়েন্স বেশ ভালো টিল নাও। এখন আমি আসছি আইবাধে। এখানে অনেক অনেক স্ট্রিট ফুড আছে। পেয়ারা মাখানো ছিল, কামরাঙ্গা মাখানো ছিল। আমি কামরাঙ্গা মাখানোটা নিছি, কিন্তু এটা খেয়ে আমি মরে গেছি লিটারালি, কারণ এটা এতটা টক, মানে নেয়াই যাচ্ছে না মুখে। আর পিছনের ভিউটা বেশ সুন্দর। এখান থেকে একটু পরে আমি টি বাঁধে যাব, নৌকায় করে। দাও এখন বেশ ভালো লাগতেছে, একটু একটু মানে মানুষজনও বেশ ভালো, আর এই ভিউ দেখলে মন এমনিই ভালো হয়ে যায়। আইবাদ থেকে নৌকায় করে এখানে আসলাম। এখানে একটা চর পড়ছে, বাট এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে বিদেশ চলে আসছি। বালি একদম সাদা চকচকা, কক্সবাজারের বালিটাও একটু ময়লা ময়লা, বাট এই জায়গার বালিটাও বেশ সুন্দর। এইখানে হলো নদী, আর এইখানে এখন দাঁড়ায় দাঁড়ায় কি একটু সূর্য ডোবা যেটুক দেখা যায় সেটুক দেখবো। খুবই অসাধারণ, মানে এত সুন্দর জায়গা যে বাংলাদেশে আছে, মানে না আসলে বুঝতামই না। অনেক ভালো লাগতেছে, আর হালকা হালকা ঠান্ডাও লাগতেছে, কিন্তু এইটুক মানা যায়। খুবই সুন্দর, খুবই সুন্দর একটা ফিলিং। টি বাঁধে এসে দেখে এখানে পুরো মেলার মতো হয়ে গেছে। অনেক রকমের আচার আছে, তারপর মাখা যেগুলো আমরা খাই, কামরাঙ্গা, পেয়ারা, সব মাখানো। আর এখন আমি খাবো মোমো। 6 পিস মোমো মাত্র 60 টাকা। এসে নিলাম মোমো, মানে ভাবলাম আজেবাজে খাবার না নিয়ে স্টিমড মোমোই নেই, বাট ওরা দেখলাম মোমোর উপর চাট মশলা একটু দিল। এটা তো ঢাকায় দেখি নাই, এখন ভিতরে খেয়ে দেখি কেমন। মজা, ওদের ভিতরের ফিলিংটা টোটালি ডিফারেন্ট। মানে এটা হলো কি, চিকেনের পুরটাকে ওরা একটু ভেজে নিচ্ছে। টি বাদ থেকে এখন চলে আসলাম সিএনবি বোর্ডে। এখানে অনেক অনেক স্ট্রিট ফুডের দোকান আছে, সো চলুন কিছু স্ট্রিট ফুড ট্রাই করে নেওয়া যায়। মামা এটা কি মশলা? তেঁতুলের চাটনি। বার্গারে তেঁতুলের চাটনি। ঐতিহ্যবাহী সিএনবি মোড়ের বার্গার। ও অনেক গরম। একটা আচারি আচারি ফ্লেভার আছে, কিন্তু টেস্ট ভালো, বেশ ভালো। পুরীর সাথে মিষ্টি আমি জীবনও খাই নাই, এই কম্বিনেশনে আমার লাইফে এটাই ফার্স্ট। আর মিষ্টিটা খুব সফট, একদম নরম, কাটা মাত্র উঠে গেল। পুরীর সাথে মিষ্টি, ওয়াও, মিষ্টিটা একদম স্পঞ্জের মতো। ওরে ভাই, অনেক মিষ্টি, অনেক দাঁতে লাগতেছে এরকম। সো এই ছিল আমার রাজশাহী ট্যুর। অনেক অনেক খাওয়া দাওয়া, ঘোরাফেরা। আমার এই হোল ট্রিপের বেস্ট মোমেন্ট ছিল যখন আমি চরে যাচ্ছিলাম নৌকায় করে। দ্যাট ওয়াজ দ্য বেস্ট ফিলিং ফর মি। এই শহরটা অনেক অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানের অটো ভাড়া কিন্তু অনেক অনেক কম।
মানে আমরা যারা ঢাকায় থাকি বা কক্সবাজার যাওয়া আসা করি, আপনাদের মনে হতে পারে যে এখান থেকে ওইখানে গেলে দেখা যাচ্ছে 100-200 টাকা ইজিলি চলে যায়। এখানে মোটেও সেরকম না, লোকাল ট্রান্সপোর্ট ইউজ করলে অনেক টাকা সেভ হবে। ওভারঅল আমার রাজশাহী ট্যুরটা বেশ ভালো লাগছে। কালাভুনা খাওয়া, নৌকায় করে ঘোরাফেরা, সিএনবি মোড়ে স্ট্রিট ফুড খাওয়া, সবকিছু মিলে বেশ উপভোগ করলাম। এখন চলে যাচ্ছি ঢাকায়। আজকের ট্যুর আমার এখানেই শেষ।